ভাই রে ভাই, কি বানাইতে চাইছি আর এটা কি হয়েছে? পুরা এক্সপেরিমেন্ট ফেল। এইখানে আমি বানাতে গেছি হার্বাল শ্যাম্পু। শ্যাম্পু বানানোর লেগে যা যা উপকরণ লাগে সবগুলো আমি আগের দিন রাইতে ভালো করে ধুইয়া পরিষ্কার করে ফিল্টারের পানি দিয়ে ভিজাই দিয়ে রেখে দিছিলাম। এরপর পরের দিন সকালে আমি এটিনে 30 থেকে 40 মিনিট সিদ্ধ করে নিচ্ছি। 30 থেকে 40 মিনিট পরে সিদ্ধ হয়ে যাওয়ার পরে পানিটা যখন অর্ধেক হয়ে গেছে, এরপর আমি এটা চাকলেন দিয়ে পানিটা আলাদা করে এই যে দেখেন একটা হার্বাল লিকুইড আলাদা করে নিছি। তো অবশিষ্ট যে জিনিসগুলো আছে ওইটিরে আবারও আমি হাত দিয়ে কষলাম। অবশ্যই হাতে কিন্তু গ্লাস করে নেবেন, খালি হাতে আর ভুলেও ধরবেন না, তাইলে এটা বেশি দিন ভালো রাখতে পারবেন না। তা যেটা কইতে রইলাম, কষলাইয়া এটার মধ্যে আবারও ফিল্টারের পানি দিয়ে 20 থেকে 30 মিনিট জাল করে নিছিলাম। নিয়ে এইটারও আমি পানিটা অবশিষ্ট পানিটারে আমি সাইকে আলাদা করে নিছিলাম। তো এই পর্যন্ত আমার রেসিপিটা ঠিকঠাকই আসছিল, ঠিকঠাকভাবেই আমি আগাইতেছিলাম। তো ভুলটা আমি কনে করছি সেটা একটু পরেই আমি কইতেছি। এই যে সাইকে আমি এখানে হার্বাল লিকুইডটা আবারও সাইকা বাইর করে নিছি। হার্বাল লিকুইডটা যখন 70% ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে আমি মেশামো বাকি উপকরণগুলো। বাকি উপকরণের মধ্যে এখানে আছে হইতেছে ভিটামিন ই ক্যাপসুল, আছে অ্যালোভেরা জেল, তারপর আছে হচ্ছে গ্লিসারিন। তারপর এখানে মেইন যে উপকরণ সেটা হচ্ছে প্যারাবেন ফ্রি শ্যাম্পু বেস। এই শ্যাম্পু বেসটা আমি নিছি ইকেম থেকে, আপনারা চাইলে এখান থেকে পারচেস করতে পারেন। এটা 500 গ্রাম করে আমি দুইটা নিছি 1000 গ্রাম। তো এখানে আমি প্রথমে মিশাই নিছিলাম গ্লিসারিন। গ্লিসারিনটা আমি এখানে প্রায় 15% মিশাইছি। আমার এখানে 1 লিটার শ্যাম্পু বানানোর প্রিপারেশন চলছিল, তো এই জন্য আমি এখানে প্রায় 15% গ্লিসারিন মিশাইছি। তারপর হইতেছে ই ক্যাপসুল মিশাইছি। তো মূলত আমি বললাম বা আকামরাজানে করছে সেইটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। দেখেন আকামরাজানে মূলত কই করছি, এই যে দেখেন গো আকামরা আমি ঠিক নেই করছি গব্বর দাঁড়াইলা দিছি। দাইলা দাও তো আমার এই জিনিসটা হইলো কি, শ্যাম্পু তো হইলই না, এটা সুন্দর দলা পাকাইতে গেল। আমি যে নাড়তে তো আছি তো নাড়তেই আছে, আর এটা দলা পাকাইতে আছে তো দলা পাকাইতেই আছে। শ্যাম্পু আর হইতেছে না, হইতেছে এটা ক্ষীরের শাখা। তো এইটা মূলত ঢালা দরকার ছিল আমার একটু একটু করে, কিন্তু আমি করলাম কি এটা গব্বরটা একবারে বেশি করে ঢাইলা দিছি। আর যে জন্য আমার এটা শ্যাম্পু না হইয়া গেছে একেবারে ক্ষীরের শাখা। এইটা আমার মূলত এক্সপেরিমেন্ট ফেলের মূল কারণ। এই যে দেখেন আমার এটা শ্যাম্পু না হইয়া কত সুন্দর ক্ষীরের শাখা হয়ে গেছে, মনে হয় যে খাওয়া যাইব।